আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো পেঁপের বাগানে আসছি। তো আপনাদেরকে দেখাবো এই যে আদা এবং পেঁপে আমরা রোপণ করছি। তো এইবারে আসলে আদা খুব একটা ভালো করতে পারিনি। আর লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টি, সেজন্য কিন্তু আসলে গাছের অবস্থা খুব একটা ভালো নাই। মানে পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে। তবে এটা কোনো সমস্যা না, এটা সমস্যা না, আবারও ঠিক হয়ে যাবে। তো এই যে দেখেন, তো যে বিষয়ে আমি আপনাদেরকে বলবো, এই যে কিছু কিছু গাছে পেঁপে আছে। তো এইগুলোতে কিন্তু গোড়াতে আরও অনেক পেঁপে ছিল, এগুলো পাকানো হয়েছে। আর ওই যে ওই গাছগুলো, ওগুলোতে কিন্তু পাকানো হয়নি, ওগুলো সবজি বিক্রি করছি। তো এই যে দেখেন, এই গাছে আরও কিছু পেঁপে আছে। এই যে দেখেন, উপরে দেখেন, এগুলো কিন্তু আবারও নতুন করে ধরছে। আর নিচের যে পেঁপেগুলো ছিল, এগুলো আমরা সবজি বিক্রি করে দিছি। তো এই পেঁপেগুলো সবজি হিসেবে বিক্রি করব, কালকে হাটে ভাঙবো। ভাবছিলাম যে পাকাবো, তো আমি আর পাকাবো না। এগুলো এগুলো পাকাতে গেলে এগুলো মানে শীত পড়ে যাবে, তখন কিন্তু পাকা পেঁপের চাহিদা থাকে না। তো এই যে এই গাছেও আছে কিছু, দেখেন, এই যে দেখেন, এই পেঁপেগুলো ভাঙা হবে। তো কাল দিন আগে কিছু ভাঙা হয়েছিল এই সাইড থেকে। তো আরও কিছু আছে। আর একটা আমি গাছ আপনাদেরকে দেখাই, চলেন। ওই যে বিশাল গাছ, কিন্তু ওই গাছের পেঁপে পাকলে পেঁপের কোনো কালার হয় না। তো এই জন্য আসলে চাহিদাও কম, মানে কালো কালার পেঁপে। তো ওই পেঁপেগুলো সম্পূর্ণ আমি ভাঙবো, আপনাদেরকে দেখাই, চলেন। এখানে আপনার হচ্ছে পেঁপে কিন্তু পাকাই আছে গাছে, হ্যাঁ। এই যে দেখেন, এই যে এই পেঁপেগুলো পাকছে, আপনারা কি বুঝতে পারতেছেন যে পাকা? এগুলো আপনি কখনোই বুঝতে পারবেন না, বা কেউ বুঝতে পারবে না। কিন্তু এই পেঁপেগুলো পাকা, এই সামান্য ইয়ে হয়েছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু পাকছে, নরম হয়ে গেছে। তো এখানে 3টা পেঁপে আছে, পাকছে। এই যে দেখেন, কালো কালার, তো এই জন্য আসলে পাকা বোঝা যায় না। এই যে দেখেন পেঁপের অবস্থা, একেবারে ভরপুর পেঁপে। তো এই পেঁপেগুলো আসলে বাজারের চাহিদা খুবই কম, কারণ এই যে কোনো কালার নাই, কিন্তু প্রকৃতপক্ষে পাকা এবং মিষ্টিও, কিন্তু ওই যে কালার নাই। তো এই জন্য চাহিদা কম। তো কালকে আমি সম্পূর্ণ গাছের পেঁপে ভাঙবো, ভেঙে সবজি হিসেবে বিক্রি করব। এই যে আরও আছে, এগুলো সবজি হিসেবে বিক্রি করব। আর এই যে এই গাছে পেঁপে বেশ ছিল, এই যে দেখেন, এগুলো তো আমি আগে সবজি বিক্রি করছি, কিন্তু দুঃখের বিষয় আমার রাখা হয়নি। এই পেঁপেগুলো 4 কেজি 5 কেজি করে একটা করে হতো। এই যে নিচে ছিল, নিচে আরও একটা আছে। আর একটা ভাঙছি পাকা, তো কালকে হাটে বিক্রি করা হবে, মানে ওনাকে দেওয়া হবে, অল্প কয়েকটা পেঁপে হবে। তো ওই পেঁপেটা ছিল বড়, এটা মোটামুটি আপনার কত 5 কেজির মতো হবে। তো ওজন দিলে দেখা যাবে, অবশ্যই সেটা দেখাবো। আর এটা একটু ছোট, এটা আমি বীজ রাখবো, এটা উপরে, আর ওইটা নিচে ছিল পেঁপেটা, হ্যাঁ। তো ওইটাতে বীজ তেমন থাকবে না, ওইটা বিক্রি করে দিব, আর এটা আমি বীজ রাখবো। তো এই যে গাছে এখানে মোটামুটি 5টা পেঁপে ছিল, 5টায় তার ভিতরে 4টা বিক্রি হয়েছে। তো 4টায় আপনার মোটামুটি 600 টাকার মতো বিক্রি হয়েছে। 600 না, 120 টাকা করে বিক্রি হয়েছে পিস, পাইকারি, কিন্তু আমরা কিন্তু খুচরো বিক্রি করি না। এই যে এই গোড়ায় অনেক ছিল, আজকে নামানো হয়েছে কয়েকটা পেঁপে, অল্প কয়েকটা পেঁপে আছে, কালকে বিক্রি করা হবে পাকা। আর এই যে এগুলো আছে। তো এই গাছের পেঁপেগুলো আমি সবজি ভাঙবো, হ্যাঁ। সেই জন্য আসলে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি। এই যে আদার অবস্থা দেখেন। তো কালকে খুব সকালে পেঁপেগুলো ভাঙবো, ভেঙে হাটে নিয়ে যাব, হাটে বিক্রি করব। এরপরে এসে আবার এই যে দেখেন, আমাদের পটল আছে। পটল খুব একটা নাই, একেবারে ঝাংলা ফাঁকা, মানে পটলই নাই, দেখাই যাচ্ছে না। তো এই পটলগুলো আবার উঠাবো, মানে পেঁপে বিক্রি করে এসে আবার পটল নিয়ে যাব হাটে। তো অবশ্যই সেই ভিডিও দিব যে কত টাকা বিক্রি করতেছি। আর আজকে তো ভিডিও পাচ্ছেন যে আসলে এই যে এই পেঁপেগুলো ভাঙার ভিডিও, মানে ভাঙার তো না, কালকে খুব সকালে ভেঙে নিয়ে যাবো। আজকে আমি পারতাম ভেঙে রাখতাম, কিন্তু আসলে ভেঙে রাখলে পেঁপের কালার খারাপ হয়ে যায়। তো এই জন্য আসলে ক্রেতা নিতে চায় না, নিতে চাই দাম কম দিতে চাই। আর পেঁপের দাম এখন কমে গেছে, 600 500 এরকম বাজার যাচ্ছে। তো কালকে কত টাকা বিক্রি হয় অবশ্যই সেটা জানাবো। এই যেগুলো আমি ভাঙবো, এগুলো ভাঙবো, হয়তো এখানে 2টা পেঁপে রেখে এই পেঁপেগুলো ভাঙবো। একেবারে চকচক করতেছে, এই যে দেখেন পেঁপে। তো সবাই ভালো থাকবেন, আর কালকে ভিডিও দেখার অপেক্ষায় অবশ্যই থাকবেন, কারণ কালকে কত টাকা বিক্রি করতেছি সেটা অবশ্যই জানাবো। আর এই যে আদার অবস্থা দেখেন, আদা এবার আসলে পরিচর্যা করতে পারিনি, প্রথমের দিকে পরিচর্যা করতে পারিনি, পরে পরিচর্যা করলাম, তারপর মোটামুটি লেভেলের হয়েছে। তবে আগের থেকে পরিচর্যা করলে খুবই হতো, তারপরে ইনশাল্লাহ খুব ভালো হয়েছে আদার জমিতে। তো সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ।